इंडिया मार्केट इनभेस्ट माइंडसेट আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। ইন্ডিয়ার জিডিপি ডেটা দেখলে দেখা যাবে কত ছিল, 8.2%, এক্সপেকটেশন 7.3 ছিল, সেখান থেকে ফার বেটার এসছে। ইন্ডিয়া জিডিপি রিলিজ হয়েছিল কবে? 28শে নভেম্বর, অর্থাৎ ফ্রাইডেতে মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে। তো স্যার মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে এত ভালো জিডিপি ডেটা প্রেজেন্ট করেছে ইন্ডিয়া, তো মন্ডেতে এক্সপেকটেশন ছিল কিন্তু মার্কেট ব্যাপক রকেটের মতন ছুটবে। গিফট নিফটি সেরকমই শো করছিল। তো দেখলে দেখা যাবে, দেখুন গিফট নিফটি ফ্রাইডেতে ক্লোজিং দিয়েছে কত, 26,516-তে। তো ওপেন সেখানেই হয়েছে, সেখান থেকে কিন্তু নিচে চলে এসছে 26,300-তে। তো গিফট নিফটি কিন্তু শো করছিল যে মার্কেট ভালো ওপেন হবে এবং ভালো করবে। তো সেই অনুযায়ী দেখলে দেখা যাবে যে মার্কেট ভালো ওপেন হয়েছে, অতটা ভালো না যতটা গিফট নিফটি শো করছিল, তবু ওপেন হয়েছে ভালো। তো সেটাকেই হাই মেরে কিন্তু নিফটি কোথায় এসছে, 26,180, এবং দেখলে দেখা যাবে এখন কিন্তু নেগেটিভ মুভমেন্ট দেখাচ্ছে। তো ভালো জিডিপি ডেটা আসা সত্ত্বেও নিফটি কেন নেগেটিভ শো করছে, অর্থাৎ আমাদের মার্কেট পড়লো কেন, কারণটা কি? চলুন এক এক করে সেগুলো বোঝার চেষ্টা করি। স্যার Q2 এর জিডিপি ডেটা ভারত খুব ভালো করেছে, কিন্তু এখানে অনেকের মধ্যে প্রশ্ন হচ্ছে যে কি ভারত এতটা ভালো করলো কী করে, এর মধ্যে কি কোনো ঝোল আছে? কারণ এই যে Q2 এর যে দরটা চলছে গেছে না, সেই তাতে কী হয়েছিল, তাতে কিন্তু আমাদের ট্রেড ডেফিসিট বেড়েছে। আমাদের 50% ট্যারিফের মধ্যে ছিলাম, ইউএসের দ্বারা ইম্পোজ করা ট্যারিফ। এক্সপোর্টের ব্যাপক ক্ষতি হয়েছে, কন্টিনিউয়াসলি ডলার স্ট্রং হয়েছে, রুপি উইক হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এতটা ভালো জিডিপি কী করে দেখালো? হ্যাঁ, সেপ্টেম্বরের 22 তারিখ কী করেছিল, গভর্নমেন্ট জিএসটি কাট করেছে, কিন্তু সেপ্টেম্বরের 22 তারিখ থেকে সেপ্টেম্বরের কোয়ার্টার অনলি ফর 8 ডেজ ছিল, তাতে কি ব্যাপক একটা চেঞ্জেস হয়ে গেছে। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু অনেকের মনে এই যে ডেটাটা প্রেজেন্ট করেছে না, এটা কিন্তু ঝোলের কথা বলছে। যেখানে দেখলে দেখা যাবে, দেখুন IMF টু অ্যাকনলেজ দ্য ল্যাক অফ রিলায়েবিলিটি অফ ইন্ডিয়া জিডিপি ডেটা, যেখানে রিজার্ভ ব্যাঙ্ক এক্সপেক্ট করেছিল 7%, তো সেখান থেকে কিন্তু অনেক ভালো এসছে। তো এত ভালো এসছে যার জন্য কিন্তু এটা বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে। এটা গেল একটা পয়েন্ট। সেকেন্ড কারণটা কি? সেকেন্ড কারণ হচ্ছে যে জিডিপি এত ভালো হয়েছে, যেখানে গ্রোথ যথেষ্ট স্ট্রং, তো এই জায়গায় দাঁড়িয়ে মার্কেটের কাছে একটা আনসার্টেনিটি সৃষ্টি হয়েছে। কী নিয়ে? আরবিআইয়ের রেট কাট নিয়ে। যেখানে গ্রোথ তো ভালো করছে, ইনফ্লেশন কম আছে, তো সব কিছু ঠিকঠাক আছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে আরবিআই কি রেট কাট করবে, এটা এখন প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে। দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে, স্ট্রঙ্গার দেন এক্সপেক্টেড জিডিপি গ্রোথ হ্যাজ রিডিউস এক্সপেকটেশন অফ এ নিয়ার টার্ম রেট কাট বাই আরবিআই। এবং তার পাশাপাশি দেখলে দেখা যাবে 10 ইয়ার্সের যে বন্ড ইল্ড, সেই বন্ড ইল্ড সেটাও কিন্তু বেড়েছে, 6.47 থেকে 6.52-তে গিয়ে দাঁড়িয়েছে। তো এটা গেল সেকেন্ড কারণ, যে আরবিআই রেট কাট কি করবে, করবে নাকি, এটা এখন প্রশ্নচিহ্নের মুখে। জিডিপি ভালো গ্রোথ করছে, ইকোনমি ভালো মতন চলছে, তাহলে রুপি কেন পড়ছে? তো রুপিকে দেখলে দেখা যাবে আজকের দিনে রুপি আরও উইক হয়েছে, 89.69, অর্থাৎ 90-এর কাছাকাছি এসে দাঁড়িয়েছে রুপি। তো রুপি কন্টিনিউয়াসলি উইক হচ্ছে মানে যেটা আমাদের ইকোনমির জন্য কিন্তু খারাপ। তো এটাও একটা কারণ মার্কেট পড়ার পিছনে, যেখানে রুপি উইক হওয়া মানে অবভিয়াসলি আমাদের ইনপুট বিল বেড়ে যাওয়া, কারণ আমাদের কিন্তু ট্রেড করতে হয় ডলারে, তো আমাদের বেশি টাকা দিতে হবে $1 পারচেস করতে গেলে। তার পাশাপাশি দেখলে দেখা যাবে ডবল মার পড়ছে ইন্ডিয়ার। কেন বলছি ডবল মারের কথা? রুপি কন্টিনিউয়াসলি উইক হচ্ছে এবং তার পাশাপাশি ব্রেন্ট ক্রুডও বাড়ছে, যেখানে কিন্তু ইন্ডিয়ার আরও বেশি ক্ষতি হচ্ছে। একে তো হচ্ছে আমাদের ক্রুড 85% আমরা কী করি, বিদেশ থেকে পারচেস করি, তো রুপি উইক হচ্ছে মানে আমাদের বেশি রুপি দিয়ে ডলার পারচেস করতে হচ্ছে। এবং তার পাশাপাশি যদি ব্রেন্ট ক্রুড বাড়ে, যেখানে আমরা 85% অয়েল পারচেস করি, তো সেখানে কিন্তু আমাদের খরচা আরও বেড়ে যাবে। এটাও একটা কারণ বলতে পারেন মার্কেট নিচে আসার পেছনে। স্যার রুপি উইক হওয়া সবসময় কিন্তু এফআইআইদের সেলিংটাকে বাড়িয়ে দেয়, কারণ কারণ তারা যদি সেল না করে তাহলে কি করতে হবে, তাহলে হচ্ছে তাদের ব্যাপক লসের সম্মুখীন হতে হবে, কারণ রুপি উইক হচ্ছে, সেই রুপিটাকে তারা ডলারে কনভার্ট করে নিয়ে যাবে। আগে যখন পারচেস করেছিল তারা আমাদের ইন্ডিয়ান মার্কেটে,
কেউ হয়তো 70-এ কেউ 80-তে ডলার কিনেছিল, ইন্ডিয়ান রুপি কিনেছিল, ডলারের এগেনস্টে পেয়েছিল, সরি। তো এখন তাদের $1 পারচেস করতে গেলে 90 দিতে হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টররা এখানে ভয় পাচ্ছে এবং তারা কী করছে, আমাদের মার্কেটে কন্টিনিউয়াসলি সেল করে যাচ্ছে। Q2 এর জিডিপি যথেষ্ট ভালো এসেছে, কিন্তু তার পাশাপাশি নভেম্বর মান্থের পিএমআই ডেটা 9 মান্থ লোতে গিয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ আমাদের ম্যানুফ্যাকচারিং যে ক্যাপাসিটি সেটা কিন্তু অনেকটাই ঝড়ের মুখে পড়েছে বলতে পারেন নভেম্বর মাসে। তো একদিক দিয়ে ভালো খবর, আরেক দিক দিয়ে কিন্তু আরেকটা নেগেটিভ নিউজ আমাদের মার্কেটকে ভীত করছে। তো এত কিছুর কারণে নিফটি আজকের দিনে হাই মেরেও এখনও নেগেটিভ পারফরমেন্স দেখাচ্ছে। আমি যখন 1:16 ভিডিও বানাচ্ছি তখনও। তো এই হচ্ছে মেন কারণ মার্কেট নেগেটিভ পারফরমেন্স দেখানোর জন্য বা নিচে আসার জন্য। তো এই ছিল আলোচনা। যদি আলোচনা ভালো লাগে, যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।